হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো ইংলিশ রিপোর্ট রাইটিংটা কিভাবে লেখা যেতে পারে, সেই ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের ড্রাফট কিভাবে করব, কি টেন্সে করব, কতগুলো শব্দের মধ্যে লিখবো। তাই এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো পাওয়ার পর আমার মনে হলো সেপারেটলি একটা রিপোর্ট রাইটিংয়ের টেকনিক বা হাউ টু রাইট এ রিপোর্ট এর ওপর একটা ভিডিও করে দিলে তোমাদের হেল্পফুল হবে, এবং সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিও করা। ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিং এর রেসপেক্টিভ রিপোর্ট আমরা কিভাবে লিখবো, স্ট্যান্ডার্ড রিপোর্টের কি কি ফরম্যাট হতে পারে, সেই পুরো জায়গাটা বোঝানোর জন্য আমি একটা খুব কমন একটা রিপোর্টের টপিককে আজকে বেছে নিয়েছি। সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর লোকালিটি। যদি পরীক্ষায় কোয়েশ্চেন দেয় তোমাদের লোকালিটিতে একটা ব্লাড ডোনেশন বা রক্তদান শিবিরের অনুষ্ঠান হয়েছে, সেই সম্বন্ধে তুমি একটি রিপোর্ট লেখো, তাহলে তুমি কিভাবে লিখবে। নট অনলি ইট ইজ হেল্পফুল ফর দ্য ক্লার্কশিপ আপকামিং এক্সামিনেশন, বাট ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামিনেশন অ্যান্ড দ্য মিসেলেনিয়াস এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন। তাহলে আজকে ক্লাসে শুরু করা যাক হাউ টু রাইট এ রিপোর্ট। ফার্স্ট অফ অল, রিপোর্ট রাইটিং এর যদি আমরা ফরম্যাট দেখি তাহলে মোটামুটি এটাকে আমরা 5টা স্ট্রাকচারে ভাগ করতে পারি। প্রথমত, রিপোর্ট রাইটিং আমরা যখন নিউজ পেপারে দেখি সেখানে সবসময় যে সেটা প্রপার রিপোর্ট বা পরীক্ষার এক্সাম ক্রাইটেরিয়াকে ম্যাচ করিয়ে রিপোর্ট লেখা হয়েছে তা না। অনেক সময় সেখানে এডিটোরিয়াল প্যাটার্ন থাকে, অনেক সময় সেটা দেখা যায় যে স্পেশাল করসপন্ডেন্ট বলে লেখা হয়েছে, বা সেখানে প্রপার প্লেস টাইম দেয়া হয় না। আমার মনে হয় সেটা ইম্পর্টেন্ট খুব মেনটেন করা। এরপর, কারণ রিপোর্টের যে মেন টাইটেল এবং রিপোর্টের যদি স্ট্রাকচার ঠিক থাকে তার উপর কিন্তু এক্সামিনেশনে একটা মার্ক অ্যালট থাকে, তাহলে প্রপার সেই মার্ক বা নাম্বারটা পাওয়ার জন্য তোমাদের রিপোর্টের একটি স্ট্রাকচারটাকে মেনটেন করতে হবে। তাহলে রিপোর্ট রাইটিং এর প্রথম যে স্ট্রাকচার সেটা হচ্ছে একটা হেডিং বা টাইটেল দেওয়া। রিপোর্টের বা নিউজ পেপারের বড় বড় করে প্রথম যে টাইটেলটা দিয়ে নিউজ পেপারের ছোট লেখাগুলো শুরু হয়, তাই সেই রিপোর্টের এটাই কিন্তু একটা বেসিক ফরম্যাট বা স্ট্রাকচার। তাহলে আমাদের একটা শর্ট, ক্যাচি এবং ইনফরমেটিভ টাইটেল দিতে হবে। এবার টাইটেল কিন্তু সবসময় যে ফুল সেন্টেন্স লিখতে হবে তা না, ফুল গ্রামার ওয়াইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই টাইটেল লিখতে হবে তা না। রেদার এটাকে তোমরা নিউজ পেপার কিছু পড়লেই বুঝতে পারবে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, কিল্ড 5 পিপল। তাহলে এইভাবে সবসময় যে একটা পুরো গোটা সেন্টেন্সকে লিখতে হবে তা না। যদি আমরা ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এরকম ভাবে, একটা এক্সাম্পল নিয়েছি আমি, যে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই লোকাল এনজিও। দেখো এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল যদি আমরা গ্রামাটিক্যালি ওয়ার্ড দেখতাম বা সেন্টেন্স দেখতাম, আমাকে লিখতে হতো ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ অর্গানাইজড বাই দ্য লোকাল এনজিও ইন আওয়ার লোকালিটি। বাট এখানে আমি কিন্তু ইজটাকে উজ্জ্ব করলাম, আমি জাস্ট মূল বিষয়বস্তুকে ধরার চেষ্টা করলাম টু মেক দিস টাইটেল বা হেডিং ক্যাচি। তাহলে আমি কি লিখলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই লোকাল এনজিও। নেক্সট, এই জায়গায় হেডিং লেখার পরই আমাকে লিখতে হবে একটি বাই লাইন, অর্থাৎ দিস ইফ দ্য মেন হেডিং, যদি তোমাদের 1 সেকেন্ড, যদি আমরা এতটুকুনি, আমি এই জায়গাটাকে একটুখানি ইরেজ করে ক্লিয়ার করে নিচ্ছি। দেখো, যদি এটা আমাদের হেডিং হয়, এত বড় একটা আমরা এরিয়া জুড়ে হেডিং লিখলাম, ঠিক। বাইলাইন কিন্তু এখান থেকে শুরু হয়, এইটুখানি এরিয়ার মধ্যে বাইলাইনটাকে শেষ করতে হয়। বাইলাইনে আমরা ইন জেনারেল আমরা কে লিখছে সেই রাইটার্স নেম মেনশন করি। ফর এক্সাম্পল, অ্যান্ড ইন অল দ্য কেসেস অফ দ্য WBCS এক্সামিনেশন অর এনি ডেসক্রিপটিভ প্যাটার্ন এক্সামিনেশন, সেখানে আমরা কি লিখবো, এই রাইটার্সের নেমে আমরা লিখবো বাই স্টাফ রিপোর্টার। ঠিক আছে, অনেক জায়গায় দেখা যায় যে বাই এ স্পেশাল করসপন্ডেন্ট এটাও লেখা হয়। আমি বলবো পার্সোনালি এটা খুব কমন ফ্রেজ, বাই স্টাফ রিপোর্টারই লেখো, তাহলে তোমাদের হাতের জায়গাটাও সরগর হয়ে যাবে এবং প্যাটার্নটা অনেকটা স্মুথ আয়ত্তে চলে আসবে। নেক্সট আমাদের কি লিখতে হবে, 3 নম্বর বিষয়বস্তুর জায়গার আগে আমাকে ইন্ট্রোডাকশন বা ওপেনিং প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে একটা জাস্ট এক্সট্রা লিখে নাও, ওপেনিং, ইন্ট্রোডাকশন বা মেন বডি রিপোর্টে লেখার আগে দুটো জিনিস মেনশন করতে হয়, ওয়ান ইজ দ্য ডেট অ্যান্ড আদার ইজ দ্য প্লেস। এবার এর অর্ডার কি হয়, প্রথমে প্লেস হয় তারপরে ডেট হয়। তোমরা যদি প্লেসের জায়গায় XYZ লিখবে, এবং আমার পার্সোনাল সাজেশন নাম
কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট স্থানের নাম না লিখে XYZ লিখবো, আর ডেটের রেসপেক্টে তোমাদের এক্সামিনেশনের যে ডেট হবে সেটাই লিখবে। ফর এক্সাম্পল তোমাদের ডিসেম্বর মাসের 2 ডিসেম্বর পরীক্ষা হচ্ছে বা 3 ডিসেম্বর তোমাদের এক্সামিনেশন, তাহলে লিখবে 3 ডিসেম্বর, পুরো ফুল ফর্মে লিখবে 2025। দিস ইজ দ্য কারেক্ট প্যাটার্ন অফ রাইটিং দ্য ডেট ইন দ্য রিপোর্ট। এরপর মূল যে প্যারাগ্রাফ সেখানে 3টে অংশ থাকে, একটা হবে ইন্ট্রোডাকশন একটা ফেজে, নেক্সট একটা গ্যাপ দিয়ে একটু স্পেস দিয়ে আর একটা প্যাসেজ শুরু হবে, সেখানে আমাদের মেন বডি থাকবে, আর লাস্ট জায়গাটায় থাকবে আমাদের একটা কনক্লুশন। এই সমস্তটুকুনি মিলিয়ে আমাদের যদি রিপোর্ট লিখতে হয় মোটামুটি আমরা চেষ্টা করব 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে লেখার। 150 হলে খুব ছোট হয়ে যায়, রাদার আমরা চেষ্টা করব 180 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে একটা রিপোর্টকে লিখে ফেলার। এরপর যদি আমরা জায়গাটা দেখি যে আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি লিখতে পারি একটা রিপোর্টের, যে কোনো একটা রিপোর্টকে যদি তোমরা ভেবে নাও, ফর এক্সাম্পল আমরা যখন ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে লিখছি তাহলে আমাকে মেনশন করতে হবে হোয়াট, কি বিষয় লিখছি, হোয়েন কখন সেটি ঘটেছে, ওয়্যার কোন প্লেসে সেটি ঘটেছে, এবং হু অফ দ্য ইভেন্ট মানে ইভেন্টের রেসপেক্টে কে সেখানে পার্টিসিপেন্ট বা কি বিষয়বস্তু বা মেন ইস্যুটি কি এটা আমরা লিখবো। তাহলে আমরা যদি ইন নাটশেল বোঝার চেষ্টা করি, আমরা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেবো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট অর অ্যাবাউট দ্য টপিক। এখানে যেহেতু ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে কথা বলা হচ্ছে, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পকে লিখবো যে সেটি কোথায় অর্গানাইজ হয়েছে, কখন অর্গানাইজ হয়েছে, কে অর্গানাইজ করেছে এবং কারা এই ক্যাম্পে পার্টিসিপেট করেছে। ফর এক্সাম্পল এই টপিকটাই যদি আমাদের চেঞ্জ হয়ে যায় একটা জেনারেল কারেন্ট ইস্যুস লাইক ধরো চাইল্ড ম্যারেজ ইন ইউর লোকালিটি, তাহলে এই টপিকটার আমরা গুরুত্বপূর্ণ জায়গাটাকে লিখবো, সেটাই আমাদের কিন্তু ইন্ট্রোডাকশনে আসবে। তাহলে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পের রেসপেক্টে কি লিখলাম মেন ইন্ট্রোডাকশনে, এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজ, দেখো আমরা ইউজ করলাম পাস্ট টেন্স কারণ এটা অতীতের একটা ইভেন্টকে আমরা ন্যারেট করছি ইন দ্য রিপোর্ট। ইট ওয়াজ অর্গানাইজড বাই হেল্পিং হ্যান্ডস অফ দ্য এনজিও, মানে হেল্পিং হ্যান্ডস এনজিওটার নাম লিখলাম। অন 28 অক্টোবর 2025 আমি একটা অ্যাজিউমিং ডেট নিয়েছি। At the community hall of the ABC area, many local residents and volunteers participated enthusiastically. অর্থাৎ তারা উৎসাহ সহকারে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে পার্টিসিপেট করেছে। নেক্সট আমরা 4 নম্বর যদি জায়গাটা যাই, 4 নম্বর জায়গাটা কি আছে, আমাকে মূল বডি লিখতে হবে এবং মূল বডির জায়গাটায় ডিটেলস বা মেন কন্টেন্ট লিখতে হবে। এখানে আমরা ক্রোনোলজিক্যালি ডিটেলসটা দেবো, ফ্যাক্ট দেবো, ফিগার দেবো ইফ অ্যাভেলেবেল। নাও আমরা এখানে যদি আমরা আমাদের টপিকটাকে দেখি তাহলে আমরা পার্টিসিপেন্টস কারা কারা আছে সেটা মেনশন করব। আমরা যে কোনো ইস্যুকে এই পয়েন্টে ভাঙতে পারি বডি বা মেন বিষয়বস্তুকে লেখার জন্য। কি পার্টিসিপেন্টস আছে, যারা যারা স্টেক হোল্ডার্স কারা কারা আছে এই ইভেন্টটার সাথে, এটাকে আমরা ভাববো। কজ কি, রেসপন্স কি, ইম্প্যাক্ট কি, অ্যান্ড স্টেটমেন্ট অফ দ্য অফিসিয়ালস কি, এটাকেও আমরা লিখতে পারি অ্যাজ এ রিপোর্ট। ফর এক্সাম্পল একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে অবশ্যই আমরা কোটেশনের মধ্যে দুটো জায়গা লিখতে পারি যে রোড অ্যাক্সিডেন্টের ফলে যাদের আহত হয়েছেন তাদেরকে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়েছে, দে আর অ্যাডমিটেড ইন দ্য হসপিটালস অ্যান্ড ইমিডিয়েট মেডিকেল হেল্প ইজ গিভেন টু দেম। We are optimistic that everything will be normalized as in the very future or very soon. এই স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে কোথার তরফ থেকে, একটা পুলিশের হাই অফিসিয়ালসের তরফ থেকে। তো স্টেটমেন্ট অফ দ্য অফিসিয়ালস হিসাবেও কিন্তু মূল বিষয়বস্তুতে আমরা লিখতে পারি। ফর এক্সাম্পল কোনো একটা জায়গায় বন্যা হয়েছে, তাহলে গভর্নমেন্টের তরফ থেকে একটা এক্সগ্রাসিয়া অ্যানাউন্স করা হয়েছে, গভর্নমেন্ট অ্যাসিওর করেছে যে সব কাইন্ড অফ ফেসিলিটিস গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হবে যারা এই সমস্ত জায়গায় বন্যা কবলিত জায়গায় আটকে পড়েছে। কে বললেন, একটি হায়ার অথরিটিস গভর্নমেন্ট বললেন, সরকারি উচ্চপদস্থ আধিকারিক বললেন। এইভাবেও কিন্তু আমরা স্টেটমেন্ট অফ অফিসিয়ালস দিতে পারি ইনসাইড দ্য বডি। তার মানে আমরা লিখবো এখানে কি, পার্টিসিপেন্টস, কজ, রেসপন্স, ইম্প্যাক্ট অ্যান্ড স্টেটমেন্ট অফ অফিসিয়ালস। নাও কভার হাউ দ্য ইভেন্ট হ্যাপেন্ড অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড দ্য ইস্যু। যে কোনো ইস্যু হলে তার যে রিজনস থাকে সেটাকে কিন্তু আমরা মেন বিষয়বস্তুতে লিখবো। আমরা আজকে যে টপিকটা দিয়েছি ব্লাড ডোনেশন, সেখানে আমরা ফর এক্সাম্পল আমরা মেন বডিকে এইভাবে লিখতে পারি, দ্য ক্যাম্প started at 9 AM with a brief inaugural speech by the local MLA. Local MLA এখানে একটা স্পিচ দিয়েছেন। Doctors from the city hospital supervised the process. Over 120 units of bloods were collected. Refreshments were provided to the donors. অর্থাৎ ব্লাড যারা দেয় তাদেরকে কিন্তু একটা রিফ্রেশমেন্ট প্রোভাইড করা হয়। অনেক সময় দেখা যায় তাদেরকে একটা কোনো ওআরএস দেওয়া হয়, কোনো সময় দেখা যায় তাদেরকে একটা প্যাকেট ফুড প্রোভাইড করা হয় ফ্রম দ্য সাইড অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ফ্রম দ্য সাইড অফ দ্য এসডিও অর ফ্রম দ্য সাইড অফ দ্য এনজিও ইটসেলফ। তো এটা আমরা লিখতে পারি। নাও
নাও দ্য লাস্ট পোর্শন ইজ দ্য কনক্লুশন। ফিফথ পোর্শন, কনক্লুশনের মধ্যে আমরা কি লিখতে পারি? রেজাল্ট, আউটকাম অ্যান্ড দ্য ফিউচার প্ল্যান। আমরা অনেক অপটিমিস্টিক, গভর্নমেন্ট অনেক প্ল্যান করছে, গভর্নমেন্ট ইন ফিউচার এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারি, দিস কাইন্ড অফ থিং। এবং এটাকে সবসময় আমরা একটা অ্যাপিল, রিমার্ক এবং সামারি ওয়াইজ কিন্তু আমাদের রিপোর্টটাকে শেষ করব। তাহলে আমরা যদি আজকের রিপোর্টটার এক্সাম্পল ধরি, আমরা কিভাবে লিখতে পারবো? দ্য ইভেন্ট was a great success, created awareness about the importance of the blood donation. The NGO plans to organize such camps quarterly. So এইভাবে আমরা কিন্তু একটা কনক্লুশনকে ড্র করতে পারি। আশা করি আমি বোঝাতে পারলাম তার মানে কি কি জায়গা ম্যান্ডেটরি। 5 steps আর ম্যান্ডেটরি টু রাইট এ ওয়ান্ডারফুল রিপোর্ট। মেন টাইটেল শুড বি ক্যাচি। টাইটেলের পর আমি লিখবো বাই দ্য স্টাফ রিপোর্টার। এরপর আমাকে প্লেসের পর ডেট লিখতে হবে। ডেটের পর আমরা মেন রিপোর্টটাকে 3টে অংশে ভাগ করব। মেন বডি, মেন ইন্ট্রোডাকশন, মেন বডি, আর লাস্ট হচ্ছে আমাদের কনক্লুশন। ঠিক, এরপর আমার লাস্ট কয়েকটা টিপস ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন যেখানে ডেসক্রিপটিভ রিপোর্ট লিখতে দেওয়া হয়। প্রথমত, কিপ ইট উইদিন ওয়ার্ড লিমিট। জেনারেলি 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলা হয়। তো যদি বলা থাকুক বা না থাকুক, আমরা 3টে অংশে যদি আমাদের রাইটিংকে লিখি তাহলে কিন্তু 200টা ওয়ার্ডের মতোই লাগে। 200টা ওয়ার্ডের নিচে হয়ে গেলে বা 150টা ম্যাক্সিমাম আমরা এইটুকখানি করতে পারি। এর নিচে হয়ে গেলে রিপোর্টটাকে কিন্তু আমরা প্রপারলি ন্যারেট করতে পারবো না বা লেখার মধ্যে প্রপার একটা সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলতে পারবো না। যদি কোনো পাস্ট ইভেন্ট হয়, মানে ফর এক্সাম্পল বন্যা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ফায়ার লেগে গেছে, মানুষ বিক্ষোভ করে গেছে, ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ হয়ে গেছে, অলওয়েজ ট্রাই টু ইউজ দ্য পাস্ট টেন্স। বাট কোনো যদি কোনো রিসেন্ট ইস্যুস হয়, সোশ্যাল ইস্যুস হয়, চাইল্ড ম্যারেজ হতে পারে, বার্নিং কোনো কারেন্সি, আমাদের ইনফ্লেশন হতে পারে, বা আমাদের দেখা যেতে পারে ইকোনমিক প্রগ্রেশন অফ দ্য কান্ট্রি, এই ধরনের কোনো কারেন্ট ইস্যুস বা নিউজ থাকলে সেটাকে আমরা জেনারেলি প্রেজেন্ট টেন্সে লিখতে পারবো। প্রেজেন্ট টেন্সের মধ্যেও 2টো টেন্সকে আমরা ইউজ করবো। জেনারেলি সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইউজ করব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা জেনারেলি ইউজ করার চেষ্টা করব, এবং যদি কোনো জায়গায় দরকার হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সকেও ইউজ করতে পারি। সো এই হচ্ছে আমাদের পুরো জায়গাটা ছিল। আর আমরা সবসময় ফর্মাল এবং ফ্যাকচুয়াল টোন ইউজ করব। নো পার্সোনাল ওপিনিয়ন দেবো যে কি গভর্নমেন্ট খুব খারাপ করেছে, গভর্নমেন্টের এটা ভালো নয়, এই ধরনের মাই ওপিনিয়ন, মাই বা আই দিয়ে কোনো ধরনের রিপোর্ট আমরা লিখবো না। ডোন্ট ইউজ বুলেট পয়েন্টস আনলেস ইনস্ট্রাকচার। আমরা এরকমভাবে বুলেট করে করে কোনো ধরনের পয়েন্ট লিখবো না, জাস্ট এটাকে ন্যারেট করতে থাকবে একটা গল্পের কাহিনীর মতো। আর রাইট ইন দ্য প্যারাগ্রাফ 3 to 4 শর্ট প্যারাগ্রাফ। আমি জেনারেলি 3টে প্যারাগ্রাফের কথাই মেনশন করি। 3টে প্যারাগ্রাফের মধ্যে আমরা এন্টায়ার রিপোর্টটাকে কভার আপ করার চেষ্টা করবো। সো এই ছিল পুরো রিপোর্ট রাইটিং এর জায়গাটা। কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টু গেট আপডেটস অ্যাবাউট দ্য ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন। তোমরা ভালো করে পড়ো। আর তোমরা পার্সোনাল আমার মেন্টরশিপ প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাইলে আমাকে মেল করতে পারো। পার্টিকুলারলি WBCS এর জায়গাটাই আমি এক্সক্লুসিভলি তোমাদেরকে গাইড করে থাকি। তো সেই সমস্ত জায়গাটাকে নিয়ে যদি তোমরা আমার থেকে গাইডেন্স পেতে চাও, ডেফিনেটলি আমাকে মেল করো। দিস ইজ মাই মেল আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্ট সেকশন থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। পরের দিনের ভিডিওতে আরও বেশ কিছু রাইটিং এর রিলেটেড আমি টপিক তোমাদেরকে ভিডিও আকারে আপলোড করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।